Do we have any new students who has joined here? Walaikum assalam. কি অবস্থা সবার সবার উইকেন্ড কেমন হলো? আলহামদুলিল্লাহ ম্যাডাম। ম্যাডাম গত ক্লাসটা আমি করতে পারি নাই, তো এই যে বাইরে ছিলাম তো ক্লাসটা আমার মিস হয়ে গেছে। আমাদের লাস্ট ক্লাস ওয়াজ অন ওয়েডনেসডে, থার্সডেতে আমাদের কোনো ক্লাস হয়নি, সো টুডে ইজ দ্য সেকেন্ড ক্লাস। ওয়েডনেসডে একটা ক্লাস ছিল, ওইটা করতে পারি না। আচ্ছা, ওটা করতে পারিনি। বেসিক্যালি ওইটাই আমাদের হচ্ছে কি ফার্স্ট ক্লাস ছিল। আই ওয়াজ সাপোজ টু টেক আ ক্লাস অন টিউসডে, বাট আনফরচুনেটলি আমার টিউসডেতে অনেক ইন্টারনেট কানেকশনের প্রবলেম ছিল। সো ইটস কমপ্লিটলি ফাইন because does anybody remember what we studied or what we discussed on our first class? Madam, কার কি মনে আছে? যারা লাইভ দেখছেন তারা কমেন্ট বক্সে লিখতে পারেন। We discussed about direct object or indirect object. Okay, was that the only thing that we discussed? সবাই ভুলে গিয়েছে? এত তাড়াতাড়ি ভুলে গেলে কি হবে? It's all some very simple things. দেখেন এটাই কিন্তু আমাদের একটা প্রবলেম, খুব খুব মেজর একটা ইস্যু হয়ে দাঁড়ায়, right? So whenever we are studying, we are doing a class or attending a workshop, সবাই কিন্তু অ্যাটেনশন দিয়ে দেখে, কাজ করে, শিখে, এক্সারসাইজ করে, বাট দেন 2 দিন পরে যখন আবার জিজ্ঞেস করা হয় যে কি শিখেছেন আপনারা, তখন সবাই বলে হ্যাঁ আমি অনেকক্ষণ চিন্তা করতে হয়, বা ইউ মিস আউট সাম পয়েন্টস, রাইট? আমি লাইভটাও পাশাপাশি আমার ফোনে চেক করছি, সো জাস্ট টু কিপ আপডেটেড উইথ দি কমেন্টস। হাই শ্রী বিজয়া শর্মা উনি নমস্কার দিচ্ছেন। মোহাম্মদ আব্দুল হান্নান মিকাত লিখেছেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আই হোপ ইউ গাইজ আর ডুইং ফাইন অ্যাজ ওয়েল। উই ওয়ার জাস্ট ডিসকাসিং যে আমরা আমাদের প্রথম ক্লাসটাতে কি করেছি, ওটা হচ্ছে কি আমরা সেন্টেন্স প্যাটার্ন নিয়ে পড়েছি, রাইট সুজন স্যার? আমরা সেন্টেন্স প্যাটার্ন নিয়ে পড়েছি, যেখানে আমরা সাবজেক্ট কি, object key, verb, then what are the other necessary elements in the pattern, for example prepositions, right, adjectives or adverbs. তারপর আমরা কিছু এলোমেলো সেন্টেন্স গুলোকে রাইট ওয়েতে বসিয়ে সেন্টেন্স স্ট্রাকচার প্র্যাকটিস করেছি, রাইট? সো আপনারা এখনো পিডিএফ ফাইলগুলো পাননি, বাট হোপফুলি when you guys register, I think the administration level will provide you with the PDF files that we have discussed in the class. And তাছাড়া আমি আরেকবার রিপিট করতে চাই, দ্যাট ইজ আমাদের কিন্তু মার্চ ফরওয়ার্ডে এই ক্রিয়েটিভ রাইটিং এন্ড গ্রামার ব্যাচ যেটা আছে, এটা প্রথম 3টা ক্লাস একদম ফ্রি ওরিয়েন্টেশন ক্লাস বলা যাবে, কিন্তু এছাড়াও 4th ক্লাস যেটা, ওটা আমরা স্টুডেন্টস। ওকে, সো আই এম রিকোয়েস্টিং এভরিওয়ান যাদের এই ক্রিয়েটিভ রাইটিং এন্ড গ্রামার বেসিক গুলো খুবই ইম্পর্টেন্ট মনে হচ্ছে, বা you want to improve yourself, then definitely you can join. Administration level এ কল করতে পারেন and ঝটপট করে আপনাদের রেজিস্ট্রেশনটা করে ফেলেন, so that we can proceed more, right? We have other important big topics to learn and discuss in our fourth classes. Okay, so আজকে আমরা যেটা করব, আজকেরটাও খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, আমি চাই আপনারা একটু গেস করেন। Okay, so can anybody guess what are we going to learn today? Just random guess, দেখি আপনাদের গ্রামার নিয়ে কি কি আইডিয়া আছে, কি কি টপিক হতে পারে। It's a very simple topic, but one of the most important one in English grammar. Any guesses? যারা লাইভ দেখছেন তারা একটু রাফ গেস করতে পারেন, what are we going to do today? Let's see. কেউ গেস করতে পারছে না? No one? Nobody wants to share, nobody wants to comment. আচ্ছা, সমস্যা নাই, যখন কেউ কমেন্ট করতে বলি তখন মনে হয় একটু প্রেসার দেওয়া হচ্ছে, না একটু ভয় লাগে যে কি বলবো, কি জিজ্ঞেস করছে আপু, কি বলছে ম্যাম। আচ্ছা, আজকে আমরা যেটা স্টার্ট করব, আচ্ছা টপিকটা ইন্ট্রোডিউস করার আগে এখানে একটা 10 minutes কুইজ দেওয়া আছে, which I planned accordingly, যে ক্লাসে আমরা কিভাবে স্টার্ট করব। প্রত্যেকটা ক্লাসে যখন আমরা প্রিভিয়াস চ্যাপ্টারটা নিয়ে when we will get done,
পরের ক্লাসটা স্টার্ট হওয়ার আগে একটা 10 minutes ডেফিনেটলি একটা কুইজ থাকবে, জাস্ট একটু রিভিউ করার জন্য, দ্যাট ইউ রিমেম্বার হোয়াট উই হ্যাভ স্টাডিড। এখানে 10 minutes এর কুইজ থাকবে, probably when you guys register and when you guys will get the PDF, আপনারা এটা প্র্যাকটিস করতে পারবেন। ওকে, so I will move on to the next chapter. ওটা হচ্ছে আমাদের helping verbs. Now you know what a helping verb is, right? যেটাকে আমরা auxiliary verb ও বলা হয়, right? এটাকে আমরা auxiliary verb ও বলতে পারি। verb কি? তারপর আমি বুঝাতে যাই যে না আসলে it's the same thing, just they have two different names. Okay, so don't get confused by the different names that are being provided in the English grammar. Okay, so helping verb মানে auxiliary verb আর auxiliary verb মানে helping verb. আমাকে কি কেউ একটু কমেন্ট বক্সে লিখেও বলতে পারেন অথবা আনমিউট করে বলতে পারেন যে এটার দরকার কি? Helping verb, what is the importance of helping verb? Before we learn anything, আমি সবসময় স্টুডেন্টদের থেকে জিজ্ঞেস করি যে can I speak in বাংলা? ওকে, শিওর। আমরা হেল্পিং ভার্ব মূলত হচ্ছে যে প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করার জন্য আমরা মূলত হেল্পিং ভার্বটা ব্যবহার করি। আর যখন মাঝে মাঝে যখন প্রিন্সিপাল ভার্ব না থাকে তখন হেল্পিং ভার্বটাই মেইন ভার্ব হয়ে যায়। মেইন ভার্ব হয়ে যায়, এক্স্যাক্টলি, ভেরি গুড। আপনি কিন্তু দুটো ইম্পর্টেন্ট রুল ডিসকাস করেছেন এখানে। একটা বলেছেন যে আমরা মেইন ভার্বটাকে সাহায্য করতে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্বটা ব্যবহার করে থাকি, মানে ইউ ক্যান অ্যাকচুয়ালি গেস ইট ফ্রম দ্য নেম, রাইট? এক্সকিউজ মি, হেল্পিং ভার্ব থেকেই বোঝা যাচ্ছে যে এই ভার্বটা কিছু একটাকে সাহায্য করছে, হেল্প করছে, তাই এটাকে হেল্পিং ভার্ব বলা হচ্ছে। হ্যাঁ, আর আরেকটা সেকেন্ড পয়েন্ট যেটা সুজন স্যার এখানে মেনশন করেছেন সেটা হচ্ছে কি যখন আমাদের সেন্টেন্সে কোনো মেইন ভার্ব থাকবে না, কোনো প্রিন্সিপাল ভার্ব থাকবে না, তখন এই হেল্পিং ভার্বটাই একটা মেইন ভার্ব হিসেবে অ্যাক্ট করবে। ক্যান এনিবডি গিভ মি এক্সাম্পলস কি কি রকমের হেল্পিং ভার্ব আছে? you can try. এটা হচ্ছে কি নিজেকে একটু পরীক্ষা করে দেখা, একটু টেস্ট করে দেখেন যে আপনার নলেজ কতটুকু, আপনি কি বলতে পারছেন নাকি না। এটা খুবই ইজি, you literally use it every day. Just give me some examples. টাইম লাগবে, কেউ টাইম নিতে চাই এক্সাম্পল মেনশন করার জন্য? Sharmi Das, ma'am, do you want to say? To be verb, তারপর to have verb, তারপর to do verb, তারপর model auxiliaries গুলো ব্যবহৃত হয় হেল্পিং ভার্ব হিসেবে। Very good. So these are some common examples. বলতে গেলে এই তিনটাই আছে, তাই না? To be আছে, to have আছে, আর to do, মানে be, have, do এগুলো আছে। So আমি এখানে একটা ফর্মুলা মেনশন করেছি, রাইট? That is helping verb plus main verb equals to complete idea. মানে যখনই আমরা মেইন ভার্ব কোন একটা সেন্টেন্সে ইনপুট করছি বা ইউজ করছি, ডেফিনেটলি উই উইল বি ইউজিং আ হেল্পিং ভার্ব। তখন হয় কি, হেল্পিং ভার্ব আর মেইন ভার্বটা একসাথে করার ফলে সেন্টেন্সটাতে একটা ইট ক্রিয়েটস আ সেন্স, ইট ক্রিয়েটস আ কমপ্লিট আইডিয়া। That's why it is important for us to use a helping verb. Okay, so what is written here? The main auxiliary verbs are to be, to have, and to do. সো তাদের আরো কাজ আছে, তারা কি করে এখানে লেখা আছে টেন্স মেনশন করে, মুড মেনশন করে অথবা ভয়েস মেনশন করে, রাইট? কোন টেন্সে আছে, পাস্টে আছে না ইয়েতে আছে, ফিউচারে আছে না প্রেজেন্টে আছে, মুড বলতে নেগেটিভ না পজিটিভ, ভয়েস বলতে অ্যাক্টিভ না প্যাসিভ। ওকে, সো দিজ আর সাম ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্টস, বলতে গেলে একদম ব্যাকবোন বলবো আমি, হ্যাঁ, যে সেন্টেন্স ক্রিয়েট করার সময় বা প্যাটার্ন ক্রিয়েট করার সময় আমাদের অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব it's very important. So to be এর আন্ডারে কি কি আছে? am আছে, is আছে, এগুলো হচ্ছে কি প্রেজেন্ট টেন্সে আছে, are আছে, was আছে, were আছে, এগুলো হচ্ছে আবার past টেন্সে, being আছে, been আছে, will be আছে। ওকে, will, could, would এগুলো হচ্ছে কি মডেলস। ওকে, ঠিক আছে। সো টু হ্যাভ যেটাতে আছে has, have, had, having, will have, do, does, did, will do। সো ডেফিনেটলি এখানে
past present future একটা ব্যাপার আসছে আবার singular আর plural একটা sense আসছে, right? Like one person or one thing, one subject, or more than one person or more than one subject. Okay, so এখানে একটা list দেওয়া আছে. Let's read out the list here. Am, are, be, been, can, could, did, do, does, had, has, have, is, may, might, must, ought to. এটাকে প্রনাউন্স করা হয় ought to. যাদের একটু প্রনাউন্সিয়েশন নিয়ে কনফিউশন আছে বা ডাউট আছে বা you guys are unable to pronounce properly, so whenever I'm pronouncing thing, আমি যখন একটু pronunciation করছি, এটা একটু আপনারা খেয়াল করে try it by yourself. মানে you will repeat after me. Okay, ought to, shall, should, was, were, will, would. So these are this is a complete list of all the helping verbs that we go through every single day in our daily life. Okay, কথা বলার সময় বা লিখার সময়, whenever we are using English. একটু to be verb এ চলে যায় এখন. So be verbটা থেকে কি বোঝানো হয়? Anybody wants to share? আমি স্টুডেন্টদেরকে সবসময় তাদের পার্সপেক্টিভ আর অপিনিয়ন একটু জানার চেষ্টা করি, সো প্লিজ ট্রাই টু বি অ্যাক্টিভ ইন দি ক্লাস। ওকে, লাইভে যারা আছেন তারাও একটু মেনশন করতে পারেন, নো প্রবলেম। এনিওয়ান? বি মানে কি বোঝায়? ইজ, আর, এটা কি? ওয়াজ, বিং, বিন, means base form. ফর্ম, বেস ফর্ম বলতে পারবো না আমি ওই ফর্মের কথা বলছি না, আমি বুঝাতে চাচ্ছি মানে এটা থেকে কি বোঝাতে চাচ্ছি। যেমন এখানে লেখা আছে ইন্ডিকেটস স্টেট অফ বিং, মানে কোন পজিশনে বা কোন সিচুয়েশনে আছে, রাইট? ইট ক্রিয়েটস দ্যাট কাইন্ড অফ সেন্স, ইজন্ট ইট? সিম্পল প্রেজেন্ট। হ্যাঁ, সিম্পল প্রেজেন্ট হতে পারে, পাস্ট হতে পারে, ফিউচার হতে পারে, রাইট? এখানে সুন্দর করে একটা চার্ট দেওয়া আছে উইথ এক্সাম্পলস। একটু কিছু এক্সাম্পলস আমরা একটু দেখি এখানে। যেমন সিম্পল প্রেজেন্ট হলে আমি একটু সেন্টেন্সটা পড়ি, আই অ্যাম হিয়ার, রাইট? অ্যাম মানে স্টেট অফ বিং বুঝাচ্ছে, আই অ্যাম হিয়ার, শি ইজ হিয়ার, উই আর হিয়ার, দে আর হিয়ার। এরপর পাস্ট টেন্সে যখন চলে যাব, I was here, you were here, she was here, we were here, they were here. So was, were, is, are, am এগুলো একটু খেয়াল রাখবেন, এগুলো হচ্ছে কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হিসেবে আসে। So we have an entire lecture on subject verb agreement, যেটা কি হচ্ছে আমাদের probably 4th lecture. So try to register as soon as possible so that you don't miss out any other grammar chapters. Okay, past tense নিয়ে দেখেছি, ফিউচার গুলো হচ্ছে কি ডেফিনেটলি কিছু মডেল ভার্ব থাকে, যেমন will be, would be, could be, এইসব কিছু হতে পারে। হ্যাঁ, তো নিচে একটু এক্সারসাইজ আছে, প্লিজ ট্রাই টু ডু ইট, ট্রাই টু বি অ্যাক্টিভ। ইউজুয়ালি ক্লাসে থাকলে I would have given you guys time, but যেহেতু এখন আমরা এখানে লাইভে আছি, I want everybody to participate. যারা লাইভ দেখছেন তারাও একটু ট্রাই করবেন, সো দ্যাট আপনি যে বসে লাইভটা দেখছেন, যে সময়টা ইউটিলাইজ করছেন এখানে, যাতে it brings out a good result. It's a fruitful activity. Okay, so try to comment there what is going to be the answer, like 1 এটা 2 এটা। আর যারা ডেফিনেটলি জুমে আছেন তারা আনমিউট করে হলেও একটু মেনশন করতে পারেন। So let's do this together. কি বলছে যে write the correct form of to be, কিন্তু এখানে একটা কিওয়ার্ড আছে, that is present tense। খেয়াল করবেন to be যেগুলো ফর্ম আছে এগুলো সবগুলো প্রেজেন্ট টেন্সে হতে হবে, that is am, is, are, এই ধরনের কিছু। Okay, so let's see. I'm not going to initially say the answer because I want you guys to participate and see if you guys can do it or not. Okay, so number 1, my name, bracketing into dewa ache B. Huh? My name dash John. This is very easy. Anybody interested to share? Is. Very good. My name is John. I dash 15 years old. Am pronunciation is am. I am 15 years old. I live on a farm. It dash in the country. I live on a farm. It is in the country. It is in the country. It is in the country. It is quiet
in the country, it dash loud in the country. এখানে be not দেওয়া আছে, তার মানে একটু নেগেটিভ সেন্স চলে আসছে, তাহলে এটা কি হতে পারে? It's loud very in the easy. country বলতে কি বুঝিয়েছে? Isn't. লাউড ওরা কিন্তু কান্ট্রি বলতে ভিলেজ সাইডটাকে বুঝায় ফরেনার্সরা, যেমন কান্ট্রি সাইড যেটা বলে ওরা। হ্যাঁ, তো আমাদের এখানে আমরা যখন কান্ট্রি শব্দটা ব্যবহার করি, সো উই থিঙ্ক দ্যাট উই আর টকিং অ্যাবাউট আ হোল কান্ট্রি, রাইট, আ হোল নেশন, বাট ফরেনার্সরা ইউজুয়ালি ভিলেজ সাইডটাকে, দ্যাট ইজ গ্রামের সাইডটাকে ওরা কান্ট্রি সাইড বলে। ওকে, সো বি নট মানে it is not loud in the country, মানে it is not highly populated, কোনো sound pollution নেই, it's very calm and quiet, যেটা usually গ্রামের সাইডে হয়ে থাকে। ওকে, সো be not মানে নেগেটিভ সেন্সে চলে আসবে, ডেফিনেটলি আপনি not শব্দটা ইনভলভ করবেন। ফর এক্সাম্পল, it is not loud in the country. Okay, I wake up early, sometimes I wake up before the sun rises, then sometimes it dash still dark when I wake up. Number 5. It is still dark when I wake up, but I don't mind. I like waking up early. I like the way the country looks in the morning. The first thing I do after I wake up is milk the cow. After I dash finished milking the cow. Number 6. After I have finished, I have. After I am finished. এখানে have আসবে না, because এটা to be, to have না. Okay? I am finished milking the cow. I bring the milk to my mom. I think she uses it to make breakfast. Breakfast. She makes a delicious breakfast. My mom dash a really good cook. What is number 7? Is very easy. Next, I feed the pigs. One time I asked my mom, how come my little sister doesn't feed them? She said, it is because my sister dash strong enough. What is this going to be? Is not. Is not অথবা isn't. Isn't is the short form. Okay, যেখানে আমরা apostrophe দিয়ে লিখতে হবে আমাদেরকে. Okay, but I still don't understand. She is almost as strong as me. I guess my mom doesn't want my sister to get hurt. After all, the pigs can be dash pretty rough. Sorry, আমি B টা বলেছি। আমি literally answerটাই বলে দিয়েছি, can be pretty rough. So B টাই বসাতে পারেন আপনি। Okay, especially when they dash hungry. Are hungry. Very good. So just a piece of information to you all. Whenever I'm teaching anything, for example, আমি এখন আপনাদেরকে to be শিখাচ্ছি, আমি এখন খালি আপনাদেরকে to be শিখাচ্ছি না, আমি আপনাদেরকে reading শিখাচ্ছি, আপনাদেরকে pronunciation শিখাচ্ছি, and by reading I mean কোথায় ঠিক মতো পজ নিবেন, কোথায় কিভাবে উচ্চারণ করবেন, কিভাবে এমফাসাইজ করবেন, লম্বা টান দিয়ে কথা বলবেন, সো সবকিছু একটু খেয়াল করবেন। So when you're sitting in a class, you're not only learning about that particular topic, but you are also learning other indirect things. Okay? এই প্যারাগ্রাফটা থেকে একটু রাইটিং এর কথাতে আসতে চাই। খেয়াল করেন এখানে সেন্টেন্সের কিছু ভেরিয়েশন আছে, তাই না? There are simple sentences, there are a bit more long sentences, কিছু কিছু complex sentence আছে। So variationsটা একটু খেয়াল করবেন, because this is important for your creative writing. Okay? Paragraph যখনই করছেন, whenever you see any sort of paragraph, whether it be comprehension, whether it be exercise, try to learn more things from it other than the particular subject or the topic. Okay? ঠিক আছে, that was very easy. You guys have clearly understood it. Okay, এখন একটু past tense এ চলে যাই। হ্যাঁ,
choose the correct form of to be in past tense. There are some options. প্রত্যেকটা কোয়েশ্চেনের নিচে দুটা করে অপশন দেওয়া আছে। 1 এর নিচে এটা, 2 এর নিচে এটা, 3 এর নিচে এটা, 4 এর নিচে এটা, okay? I dash tired last night. Was. Was. Very good. You dash happy last night. Where. Fair. So you যখন থাকবে তখন definitely এটা আবার কি হয়ে যাবে, plural form-এ চলে যাবে, just like any plural subject. Was হবে না, আমরা where use করব, okay? Number 3, Richard and I dash excited last night. Where? Yes, because we have an and right here that is making both the entire subject plural. Javier, এটাকে Javier বলে না, Javier. It's like a Spanish name, so it's pronounced Javier. Javier and Roberto dash lazy last night. Night was হবে না, where হবে, because was তখনই হবে যখন আমরা খালি একজন মানুষের কথা বলতাম। Where, exactly. Either Javier এর কথা বলবো না হলে রবার্টের কথা বলবো, যেহেতু and দিয়ে যোগ করা আছে, so it's definitely plural. Julian dash angry yesterday. এটা তো খুব easy. Julian was. কেন was হবে? Subject singular. Subject is singular. ঠিক আছে? Rachel dash sleepy yesterday. আচ্ছা, was where নিয়ে সাইফুল স্যার আপনার একটু ডাউট হচ্ছে। সো রেচেল হচ্ছে একজন মানুষ, খেয়াল করেন, হ্যাঁ, one subject, one person, তাহলে আমরা এটা was বলবো। was সবসময় সিঙ্গুলার এর সাথে বসবে and where সবসময় প্লুরাল এর সাথে বসবে, ওকে? Rachel was sleepy yesterday. Number 7, the movie dash scary. I don't want to watch it. Yes, the movie was scary. Okay, the movie. The হচ্ছে একটা আর্টিকেল, আর যখন আমরা the ব্যবহার করি তার মানে এটা একটা স্পেসিফিক কিছুকে বোঝাচ্ছে, ওকে? আর মুভি যেহেতু কোনো s নেই এখানে অ্যাড করা, so it's definitely singular. Co, Teddy and Peter dash tired. Very tired. And দিয়ে তিনজনের নাম যোগ করা আছে, হ্যাঁ। Jonathan dash hungry. Was hungry. Very good. Was pronounce করবেন না, was. স্যার আপনি pronounce was. হ্যাঁ, was. Was. My mom dash helping the teacher at school yesterday. আবার was হয়ে যাচ্ছে, was হবে না, was হবে। আপনি এটা বাসায় প্র্যাকটিস করবেন, প্রথমে প্র্যাকটিস করবেন এটা was. আমাদের বাঙালিদের এটাই সমস্যা হয়, এস কে যা বলি, ভি কে ভি বলি না, আমাদেরকে ছোটবেলা থেকে এভাবেই শেখানো হয়, তাই না? ভি, which is actually a v, একটা ভি না? এটা ম্যাম আসলে বাচ্চাকালেই আমাদের আসলে ঠিক করা দরকার ছিল। এখন যে সময়টা, এখন তো আমরা যে সময়টা, এই সময়টা কি আমরা ফনেটিক্সে করব নাকি আমাদের ক্যারিয়ার? I know exactly, and এটা আমি স্পেশালি দেখেছি people who are from Bengali medium, তাদের জন্য এটা একটু বেশি কমপ্লিকেটেড হয়ে যায় পরে গিয়ে, কারণ ছোটবেলা থেকে ওদেরকে টিচাররা এভাবে শিখিয়েছে যে তুমি ভি বলো। So যখনই আমি ক্লাস নিতে যাই and there are students who say virus, valuable, various, এখন ম্যাম বুঝতে হবে যে ওদেরকে ক্লাসটা নিচ্ছে কতটুকু কোয়ালিফাইড টিচার, ওরা এবার কি শিখাবে বলেন, কি শিখাবে বলে। এক্স্যাক্টলি, আই থিঙ্ক দিস ইজ, এখন না বলতে গেলে ডিবেটটা অন্যদিকে চলে যাবে, বিকজ ইউ আর লাইভ রাইট নাও এন্ড আই রিয়েলি ডোন্ট ওয়ান্ট টু সে এনিথিং সেন্সিটিভ, বাট এডুকেশন সিস্টেম একটু প্রবলেমেটিক আছে, মানে আমাদের ইউ নো, ইটস অ্যাকচুয়ালি নট
anybody's fault, because that is what has been happening for a very long time, you know. But I hope that's why I am here. There are teachers like me who are here to help you guys out. Okay, so এই ধরনের প্রনাউন্সিয়েশন গুলো একটু তাই বারবার বলছি, যখন আমি কিছু রিড আউট করছি একটু খেয়াল করবেন যে আমি কিভাবে রিড আউট করছি। আপনার সাথে যদি ম্যাচ না হয়, ট্রাই টু প্র্যাকটিস ইট দ্যাট ওয়ে। ওকে, so far we are done with this exercise. এখানে অ্যানসার আছে, আমি লিখে দিয়েছি, so that whenever you guys are doing revision পরে তাহলে দেখতে পারেন। ওকে, to have, to be তাহলে ছিল state of being express করার জন্য, right? So what is to have? have শব্দটার মানে কি? বাংলায় বলতে পারেন, কোনো সমস্যা। have অর্থ ম্যাম তো অনেক কিছু আছে, have অর্থ আছে, খাওয়া, অনেক কিছু তো বোঝায়। There are different meanings. Okay, different meanings হতে পারে, যেমন but if somebody is ever going to ask you যে what does to have, এই auxiliary verb-টার মানে কি, আপনারা বলবেন to express ownership, না possession, যেটা এখানে লিখেছি আমি, possession, ownership or acquisition. Okay, so it's just basically আপনি কি বলবো, ownership কে বাংলায় কি বলে? মালিকানা সত্ত্ব, মালিকের যে সত্ত্ব মালিকানা সত্ত্ব, হ্যাঁ মালিকানা সত্ত্ব। সো এইটা বেসিক্যালি এটা বোঝানোর জন্য আপনি হ্যাভটা ইউজ করতে পারেন। ওকে, যেমন I have 10 dogs, I have a big house, I have a best friend, I have a wonderful batch of student in March Forward. So আমি কি বলছি, আমি পজিশন বুঝাচ্ছি, ওনারশিপ বুঝাচ্ছি। ওকে, সো এখানেও আবার কিছু হ্যাভ আর হ্যাজ নিয়ে গল্প আছে, তাই না? এটা থেকে আমার মনে পড়েছে, when I was actually একটা ছোট ইনসিডেন্ট শেয়ার করতে চাচ্ছি সবার সাথে। সো এই হ্যাভ আর হ্যাজ নিয়ে আমি ছোটবেলায় অনেক কনফিউজড হয়ে যেতাম, স্পেশালি when I was in class 7. সো আমার বাবা আমাকে ইংলিশ পড়াতেন তখন বাসায়। তো এমন একটা সময় এসেছিল যখন উনি আমাকে হ্যাজ আর হ্যাভ এর পার্থক্য বুঝাচ্ছে, বাট আমি কোনো রকমই বুঝতে পারতাম না যে হ্যাজ কখন হবে, হ্যাভ কখন হবে, রাইট? ইট ওয়াজ ভেরি কনফিউজিং ফর মি। তো উনি একবার পরীক্ষার আগে আমাকে এভাবে পড়াচ্ছিলেন, and he was scolding me so bad, আমি ভয়ে I fainted there, মানে আমি বেহুশ হয়ে পড়ে গিয়েছিলাম ওখানে তখনই। সো তখন থেকে না, এরপরে আমি আর বাবার কাছে পড়ি নাই, বাট আলহামদুলিল্লাহ এরপরে আমি হ্যাজ আর হ্যাভ এর ডিফারেন্সিয়েশন অনেক ভালো মতোই বুঝে গিয়েছি। ওকে, সো ইফ ইউ হ্যাভ এনি সর্ট অফ কনফিউশন, নির্দ্বিধায় আমাকে বলতে পারবেন বা এখান থেকে শিখতে পারবেন, আমি বকাবকি করবো না আমার বাবার মতো। জাস্ট আ ফান ইনসিডেন্ট। ওকে, সো হ্যাজ আর হ্যাভ হচ্ছে কি, হ্যাজ তখনই হবে যখন আপনি সিঙ্গুলার ফর্মে বলবেন, রাইট? এন্ড হ্যাভ তখনই হতে যাবে যখন আপনি প্লুরাল ফর্মে বলতে যাবেন, যেমন we have, they have। আর ইউ সবসময় প্লুরাল ফর্মটার সাথে ফলো করবে। ইউ আর প্লুরাল ফর্মে যে ওয়ার্ব আপনি ব্যবহার করবেন সেম থাকবে। ইউটাকে আপনি মনে করবেন এটা প্লুরাল, কারণ এটা ওয়ার্ব গুলো সব সেম হয় প্লুরালের সাথে। ইউ হ্যাভ, ওকে, I have, ঠিক আছে? she has, he has, it has। সিঙ্গুলার যদি কিছুকে বোঝান, the cat has eaten। ওকে, so let's see some examples and exercise. Definitely future tense আমাদের will ব্যবহার করতে হবে, could, would এগুলো থাকতে পারবে, সমস্যা নেই। একটু এক্সারসাইজে চলে যাই। correct form of to have, has আর have আছে এখানে। আপনি প্রথম আনসারটা বলে দিয়েছেন, আমি রিড আউট করিনি, বাট একটু রিড আউট করিনি। Marilyn and Robert have 3 children. Okay, because plural subject. Number 2, birds dash feathers. Has. হ্যাঁ, has হবে, sure? জি ম্যাম, শিওর। আপনি কি শিওর? আমি আবার চান্স দিচ্ছি। birds dash 100%. Why do you think it's going to be has and not have? Have হবে। ম্যাম এখানে বার্ড, ও সরি বার্ডস। birds, এই জন্যই বলছি যে আপনি কি শিওর নাকি। birds have feathers. Number 3, this book dash 100 pages. Has হবে তো। আল্লাহ, has হবে। have মানে এখানে this book বলছে, right? Like only one book. Okay,
সাবিকুর নাহার কোচি ম্যাম লিখেছেন has। হ্যাঁ, this book খেয়াল করেন, যদি এটা প্লুরাল হতো তাহলে কি হতো? Can somebody tell me? সাবজেক্টটা কি হতো? No, এইখানে সাবজেক্টটা কি হতো? বুঝতে পারছি, আর ভুল হবে না আশা করি। না, সমস্যা নাই, ভুল করবেন, ভুল থেকেই শিখবেন, ইটস কমপ্লিটলি ফাইন। এখানে যদি সাবজেক্টটাকে আমরা প্লুরাল করি, এটা কি হতো? সাবজেক্টটা কি হতো? আমি ওটা জিজ্ঞেস করছি। This book, this these books, these তখন this থেকে these হয়ে যেত, রাইট? THESE, right? These books. Okay, number 4, my car dash 4 doors. has Very good. Our teacher dash a cold has. today. Has, very good. Once again, has. That businessman dash a lot of money. has হবে। Has. Some big cities dash a lot of crime. Have হবে। Have, very good. We dash 3 bedrooms. We have, I dash. I have. Very good. I have a lot of work to do today. She dash a doctor's appointment today. Has. Good job. We can answer দেওয়া আছে, পরে you guys can review. So we are done with our what? To be, to have, and do নিয়ে আমি আর কিছু বলবো না, because do does it's super easy. And probably next class যখন আমরা একটু quiz করব, starting we will try to do a quiz, and we will do যেখানে exercise থাকবে, to be নিয়ে থাকবে, to have নিয়ে থাকবে, to has to do নিয়ে থাকবে, sorry. Okay, so other than grammatical things, what else are we going to study? যেমন for example, last class we had a creative writing topic, তাই না? We had a creative writing topic, and আজকে আমাদের আছে, আমি পুরোটা দেখাবো না, আমি একটুখানি দেখাবো, so that you guys can tell me what is the meaning of this. Homophones মানে কি? Can somebody tell me what are homophones, or what is homophone? Anyone? Any guesses? একটা rough guess হয়ে যাক, no problem. I'm not looking for right answer, I'm also looking for যে শব্দগুলোর উচ্চারণ অনেক সেম, তাই না? ওগুলোকে আমরা homophones বলি, but they actually have different meaning and different spelling, right? ওদেরকে আমরা কি বলি? Homophones বলি. Can somebody give me examples of homophones? একটু চিন্তা করেন, কি কি হতে পারে? Sheep, sheep. Very good. Sheep, ship. Very good. And leaf. কি ছিল ওটা, স্যার? Leaf. Leaf or leaf. হতে পারে, same. Very good. And what else? laying. আচ্ছা ঠিক আছে, কনসিডার করে নিলাম। And let's see, somebody is writing right. সাবিকুর নাহার কোচি ম্যাম লিখেছেন right. Very good. So অনেক সময় হয় কি, আমরা especially there, তাই না? there এইটা হচ্ছে কি একটু বেশি কনফিউজিং। আমি সবসময় খেয়াল করি যে স্টুডেন্টদের এটাতে একটু প্রবলেম থাকে লেখার সময়। ওকে, so let's see কিছু examples. Homophones are a group of words that sound the same when they are said aloud but have different spellings and meaning. Okay, মানে তাদের উচ্চারণ সেম থাকবে কিন্তু স্পেলিং আর মিনিং ভিন্ন হবে। I think I have another example in the chat box. Sight. Alfi Islam sir লিখেছেন for. হ্যাঁ, very good. Sight, for. These are called homophones. So pair. আমি মিনিং গুলো এক্সপ্লেন করব, আপনারা আমাকে একটা সেন্টেন্স বলবেন এগুলা দিয়ে, ঠিক আছে? Pair, PAIR, pair মানে কাপল, জুটি, দুটো। Can somebody give me an example with this? I have one pair of shoes.
Okay, I have a pair of shoes হবে না, shoe, because আপনি একটা pair বলছেন। আপনি যদি two pairs of two বলতেন তাহলে shoeটার সাথে একটা s add করে দেন, shoes। Okay, good job। pear এটা হচ্ছে কি একটা fruit, pear fruit, যেটাকে আমরা বাংলায় নাশপাতি বলে থাকি, I guess, right? So an example sentence. There are many pear on the tree. আপনার to be টা কোথায়? to be include করতে হবে sentence এ, একটা auxiliary verb লাগবে। And there to be many pear to on be the টার present tense কি? to be টার present tense এর ফর্মটা কি? try, I know you know it, এই যে এক্ষুনি আমরা পড়লাম are, তাই না? প্রেজেন্ট ফর্মটা হচ্ছে কি are। এখন আপনি সেন্টেন্সটা বলেন, there are। ওকে, বলেন সেন্টেন্সটা, what was it? There are plenty of pear trees, if you, that's what you wanted to say, sir। Okay, so to be আমরা দেখেছেন কেন পড়ছি, কথা বলার সময় বা লেখার সময় প্রায় সময় আমাদের অক্সিলারি ভার্বগুলো মিসিং হয়ে যায়, we don't know how to use it or we forget to use it in the sentences। Okay, number 2, meat মানে যেটা মাংস, beef হতে পারে, pork হতে পারে, ribs হতে পারে, poultry হতে পারে না? Give me a sentence with meat, meat। Anyone, anybody who's watching the live, you guys can comment. I have had my meat. I have had my meat। Okay, চলবে। তারপরে meet, meet যেটা হচ্ছে কি কারোর সাথে কথা বলা বা দেখা সাক্ষাৎ করা, এটার সাথে একটা সেন্টেন্স। I will meet you tomorrow. I will meet you tomorrow, very good, perfect sentence। Number 3, pail, PAIL, pail মানে বাকেট, বালতি, এটা নিয়ে একটা সেন্টেন্স। Put the apple on bucket. বাকেট না, পেল নিয়ে বলতে হবে, আপনি বাকেট ইউজ করছেন। Oh, sorry. বাকেট নিয়ে চিন্তা করেন, বাকেটটাকে এরপরে পেল দিয়ে রিপ্লেস করে দেন। বি ক্লেভার, ডু ইট। বাকেট নিয়ে একটা সেন্টেন্স করেন, বাট দেন ইউ ক্যান জাস্ট রিপ্লেস ইট উইথ পেল। Put the apple on pail. Put all the apples in the pail, এটা বলতে পারেন। অথবা bring me a pail of water, মানে a bucket of water। Okay, so anyone could be it। Yeah. Yes, If you purchase a detergent, you are given a bucket। yes, you are given a pail। very good। Sorry, pail। এটা মনে হয় কারেন্টলি চলছে না কোনো একটা ডিটারজেন্টের সাথে? I was joking। ওকে, আরেকটা পেল হচ্ছে PALE, মানে একটু ফ্যাকাশে, লাইট কালার্ড, ফ্যাকাশে রঙের একটা রঙের রং বলছি। ওকে, give me a sentence with pale। If the color of this room looks pale, then it looks bigger. সেন্টেন্সটা একটু রং, বিকজ আপনি if বলছেন, if the, একটু সুন্দর করে সাজিয়ে বলেন, মানে একটু পরের মিনিংটা একটু চেঞ্জ করেন। If the color of this room would be pale, then it looks bigger. It actually does not make sense because pale হলে তো রুম বড় হয় না, আপনি এটা বলতে পারেন if the color of the room
looks pale, you can put a brighter color. এটা makes sense. Okay? যদি তোমার রুমের রংটা যদি তোমার ফ্যাকাশে মনে হয়, তুমি একটা আরো গাঢ় কালার ব্যবহার করতে পারো, এটা আমি বলছি আর কি। হ্যাঁ, আর পেল, এখানে একটু ফ উচ্চারণ চলে আসছে। ওকে, পেল। Number 4, clothes আর close. Clothes হচ্ছে কাপড় আর close হচ্ছে বন্ধ করা। Flower and flower. Can somebody give me a sentence, an example with this? Flower. Flower. একটু sentence create করেন. It's important that you make sentences, you know. Rose is a beautiful flower. Rose is a beautiful flower. Very good. And a flower ta hocche ki moida. With this, anyone? I bought 2 kg flour. I bought 2 kgs or 2 kilos of flour. Very good. Good job. So we are going to learn various types of homophones during our classes. আর এই ধরনের কিছু অন্যান্য টপিকও থাকবে পাশাপাশি, হ্যাঁ, various topics that we will be studying or going through parallelly. Here is a small exercise, so let's try out this exercise. ঠিক আছে, choose the correct word, মানে correct homophone টা choose করতে হবে। Second হবে ম্যাম। My brother and I went stargazing last night. Stargazing শব্দটার অর্থ কি? Can somebody tell me? What is the meaning of stargazing? Anyone? Kono rough guess stargazing মানে কি? Stargazing হচ্ছে ব্যাখ্যা বা সংজ্ঞা। No, stargazing হচ্ছে রাতের সময় যে তারা দেখে না, ওটাকে stargazing বলা হচ্ছে। Gaze মানে to look at, and star মানে হচ্ছে তারা। So এটা পুরো সেন্টেন্সটা একটু দেখেন, my brother and I went stargazing last night. Last night মানে রাতে তারা মানে রাতের বেলা ওরা আকাশের তারা দেখছিল বা এই ধরনের কিছু একটা। Okay, they were studying basically. Let's look at number 2. আর এই নাইটটা মানে কি? KNIGHT. বীর। এটা তো বীর অর্থে আছে। বীর, হ্যাঁ, like a soldier, তাই না? Okay, let's look at number 2. We went out alone to a field by the dash. Now, what does this mean? Creek. Anybody has any idea? You can use the dictionary if you want. কর্কর শব্দ এরকম টাইপ। হ্যাঁ, তো কর্কর শব্দ করা, এটা হচ্ছে কি এই ক্রিক, CREAK। এটা হচ্ছে কি, যেমন দরজা খোলার সময় আমাদের একটা আওয়াজ হয় না অনেক সময়, যখন কি করে এরকম আওয়াজ শব্দ হলে আম্মুরা স্পেশালি ওরা কি করে, ওরা একটু তেল দিয়ে দেয়, তাই না, ওই যাতে আওয়াজটা না হয়। অথবা হন্টেড হাউস যখন দেখায় তখন এই ধরনের দরজার আওয়াজ দেখানো হয়, এটাকে ক্রিকিং নয়েজ বলা হয়, ক্রিকিং সাউন্ড বলা হয়। আর CREE ক্রিক হচ্ছে নদীর পার। ওকে, ইটস বেসিক্যালি নদীর পার বা পানি যেখানে আছে। So we went out alone to a field by the creek, মানে নদীর পাড়ের পাশে যে ওখানে একটা ফিল্ড আছে, আমরা ওইখানে একা একা গিয়েছিলাম। হ্যাঁ, number 3, all of a sudden I saw a bright light soar over our heads. Now, what does this mean?
Try to find out the answer by yourself if you want. SORE এটা হচ্ছে কি কোনো ধরনের ঘা বা ফোড়া যেটাকে আমরা বলি sore, okay? And SO আমার হাতেও কিন্তু ডিকশনারি আছে, আমি একটু প্রপার মিনিং গুলো আপনাদেরকে বলছি। To rise or increase dramatically, to rise to a majestic stature, to ascend, okay? I saw a bright light soar over, তাহলে এখানে মিনিংটা হচ্ছে কি SOAR, কারণ এটার মানে হচ্ছে কি উপরে উঠা। তাহলে সে বলছে আমি কালকে দেখেছি আমাদের মাথার উপরে একটা চমক লাইট, মানে একটা ব্রাইট লাইট উঠে যাচ্ছিল, ওকে? সো এটা হবে কি SOAR, and SORE is basically like a pain, কোনো একটা ফোড়া বা ঘা যেটা আমরা বলি, হ্যাঁ? Number 4, then we dash a crashing sound. This is super easy. Faster to হবে ম্যাম। Heart. Definitely. We heard the pal. Yeah, HEARD. হ্যাঁ, HERD টাকে বাংলায় কি বলা হয়? HERD হচ্ছে পাল। পাল। It's basically a group of cattle, তাই না? A group of cows or a collective group noun. of, yeah, it's a collective noun, exactly. Okay. তাহলে সবাই বুঝতে পেরেছেন নাম্বার 4 টা হচ্ছে নাম্বার 1, মানে HEARD. Number 5, we started walking towards the noise and we saw a big dash in the ground. Hole. HOLE is going to be the answer. Ar eta mane ki? WHOLE. What does this mean? Sampurna. Complete. Very good. Number 6, as we got closer, a cloud of smoke dashed from the crater. What is this going to be? Faster to hobe ma'am. Flew. Okay. FLEW হচ্ছে floor past tense না? Flow, flowing, flew, flown. Okay. So cloud of smoke flew from the crater. But what does FLUE mean? এটার কোনো আইডিয়া আছে কারো? FLUE basically means a passageway, একটা path, কোনো একটা রাস্তা, ঠিক আছে? এটাকে আমরা ফ্লু বলি, মানে FLUE। এটা মানে কোনো একটা চিকন রাস্তা বা কোনো একটা pathway বোঝাতে চাচ্ছে। ওকে, সো ডেফিনেটলি এখানে তো এটা হবে না। Number 7, oh dear, my brother said. DEAR. DEAR and DEER হচ্ছে একটা হ্যাঁ animal, হরিণ। Number 8, a little green and purple alien with 20 dash crawled out of the wreckage. কোনটা হবে? সেকেন্ডটা হবে ম্যাম, feet, FEET। হ্যাঁ, মানে measurement। আর FEAT মানে হচ্ছে কোনো একটা অ্যাক্ট বা ডিড, কৃতিত্ব। থ্যাংক ইউ সো মাচ আমাকে বাংলাটা বলার জন্য। ওকে, মানে কোন একটা কাজ, তাই না আলফি স্যার? এটা বোঝাচ্ছে, রাইট? কোন একটা ডিড, কোন একটা অ্যাক্টিভিটি। জি ম্যাম। Yeah, thank you. Number 9, the alien had a glowing dash on his forehead. বেনে তো ম্যাম বিথা, এখানে ফার্স্টেরটা হবে, সেকেন্ডটা হবে। তার মাথায় কি দ্বিধা গ্লো করবে? না, তাহলে এটা কি হতে পারে? ভেইন হতে পারে। ভেইন কে বাংলায় আমরা কি বলি? No, this one. শিরা। শিরা, এক্স্যাক্টলি। মানে তা এলিয়েনটার গায়ে শিরা যতগুলো ছিল কপালের মধ্যে, ওগুলো গ্লো করছিল। আর ভেইন তো মানে হচ্ছে কি, ইউ নো, কি বলবো আর, ওয়ার্থলেস। আমরা বলি না মাই হার্ড ওয়ার্ক went in vain, মানে আমার সব পরিশ্রম বৃথা গেল। ওকে, নাম্বার 10, টেক মি টু ইয়োর লিডার। এটা হচ্ছে কি লিডারটাই হবে, মানে নেতা।
হ্যাঁ লিটার, নেতৃত্ব। ওকে, লিটার মানে কি? তরল পরিমাপক। লিটার ওটাও হতে পারে, আবার ময়লা আবর্জনা করা কি ওটা ডাবল টি মনে হয় না? ডিভাইস, আমরা বলি লিটারিং। হ্যাঁ লিটার, লিটার যেটা আমি যেটা বলছি ডাস্টবিন বা ময়লা আবর্জনা ফেলে ওটাকে ডাবল টি আছে, LITTER। আর এটা এখানে তাহলে এটা প্রনাউন্সিয়েশনটা হবে লিটার, আর ওটা হচ্ছে লিটার। ডিফারেন্সটা কি বোঝা যাচ্ছে? এটা হচ্ছে লিটার আর ওটা হচ্ছে লিটার। Okay, I know it sounds confusing, but you'll get used to it or whenever you're going to read something like this. ঠিক আছে? So we are done with our homophone exercise. আমাদের আবারও PDF টাতে অনেকগুলো এক্সারসাইজ দেওয়া আছে যেটা হচ্ছে কি you can study at home. Okay? There are plenty of exercise that you can study at home and you can practice. So যেহেতু আমাদের আরেকটু সময় আছে আমি একটু কুইজটাতে চলে যেতে চাই। Okay, let's do this together. You can take your time. If you are following the live, you can mention it in the comment box and say Zoom এটা পরে আমি একটু সবার কমেন্ট একটু পড়ি। এখানে অনেকে কমেন্ট করেছে। সঞ্জিদা সারওয়াল লিখেছেন সিনোনিম এন্ড ভোকাবুলারির জন্য কোন বুকটা ভালো হবে প্লিজ বলবেন ম্যাম। আচ্ছা, কোন বুকটা ভালো হবে? I usually don't follow any book while studying synonym, but March Forward কি কোনো existing book আছে নাকি আমি জানি না। If there is, I will definitely answer it in the next class. Okay, and tense mood clearly বুঝাতে helping verb ব্যবহার করে। হ্যাঁ, very good. সাগির ইবনে জিশান মিরও কিছু হোমোফোনের এক্সাম্পল দিয়েছে, অ্যাক্সেস আর এক্সেস। ওকে, একটা হচ্ছে কি অ্যাক্সেস, ACCESS, যেটা হচ্ছে কি এন্ট্রান্স বা এন্ট্রি নেওয়া, জয়েন করা, ঢোকা। আর এক্সেস হচ্ছে যেটা সীমা, কি বলে বাংলায়, কি বলে এক্সেস কে বলি না, একটু এক্সেস হয়ে যাচ্ছে, এটাকে কি বলে বাংলায়? What do you call it? What is the word? সীমা অতিক্রম করা ম্যাম। সীমা অতিক্রম করা, হ্যাঁ এটাই। Thank you. Okay, so let's look at the quiz and see if you remember the sentence pattern. Ektu subject kothay bosbe, verb kothay bosbe. Let's look at number 1. Please unmute or you can even comment in the live. Dekhi ke pare. Number 1. Work, play, things, different parents, CS2. Anyone? Ke bolte chai eta ki hote pare number 1? অতিরিক্ত, হ্যাঁ এক্সেস মানে অতিরিক্ত, হ্যাঁ ভেরি গুড, অতিরিক্ত এই শব্দটাই আমি খুঁজছিলাম। থ্যাংক ইউ জুলেখা জাহান ম্যাম। ওকে, নাম্বার 1টা কেউ পারছে না? শোনা যাচ্ছে না স্যার আপনাকে, ক্যান ইউ প্লিজ ট্রাই? Parents see work and play as two different things. হয়ে গেল না? Parents see work and play as two different things. Definitely parents এর পিটা কি করতে হবে? ক্যাপিটাল লেটারে দিয়ে দিতে হবে আর সবার লাস্টে একটা ফুল স্টপ বসাতে হবে। ওকে? একটু সেন্টেন্সটার মিনিংস কি দাঁড়াচ্ছে বাংলায়? বাংলায় হচ্ছে কি বাবা মায়েরা খেলা এবং কাজ, খেলাধুলা বা কাজকে দুটো ভিন্ন জিনিস হিসেবে দেখে, দুটো ভিন্ন অ্যাক্টিভিটি হিসেবে দেখে। ওকে, as two different things বলছে। ওকে ম্যাম, থ্যাঙ্কস। নাম্বার 2টা কি হতে পারে? আপনারা এগুলো একটু প্র্যাকটিস করেন, দেখেন যে ইজ কোথায় বসবে, সেন্টেন্সের সাবজেক্টটা কোথায় বসবে, ইউ হ্যাভ টু ডু ইট।
Anyone? This is actually a very interesting sentence. যেটা সবসময় বাবা মায়েরা বলে। আমি কি answer বলে দিব? Do you want me to say it? Or do you want to try? They think that playing is a waste of time. Absolutely, very good. They think that playing is a waste of time. Definitely এখানে they এর মধ্যে t টা আবারও capital letter হবে আর লাস্টে একটা full stop বসবে। Number 3. এটা হবে studies are as important as game. মানে সেন্টেন্স Games আগে আসবে। Games are as important as studies. Games are as important as studies. Very good. Okay, মানে খেলাধুলাকে পড়াশোনার সাথে একটা কম্পারিজন করা হচ্ছে এখানে। হ্যাঁ। Number 4. A student should pay proper attention to both. Very good. A student should pay proper attention to both. It will end with a full stop আর এখানে টা কি হবে ক্যাপিটাল লেটার হয়ে যাবে। Number 5. Number 5. Then only he can succeed in life. Very good. এটার জন্য আমি ওয়েট করেছিলাম। Then only অথবা only then he can succeed in life. আপনি যেটা বলেছেন শর্মি ম্যাম ওটাও কারেক্ট। Then only he can succeed in life অথবা only then he can succeed in life. So anyone is possible. Number 6. What is the subject? The subject is she. তাহলে আমি she টা যদি সবার আগে দেই 6 number. Oh sorry, number 6. আমি number 7 এ চলে গিয়েছি। Masha is a beautiful young dog. Is a beautiful young dog. Is a beautiful young dog. হ্যাঁ, এখন এই সেন্টেন্সটা থেকে আমার একটা কথা মনে পড়েছে। অনেক সময় যখন আমরা দুটো তিনটা অ্যাডজেক্টিভ একসাথে ইউজ করতে চাই তখন একটু কনফিউশন হয়ে যায় না, যে কোন অ্যাডজেক্টিভটা আগে দিব। সো এটার পিছনেও কিন্তু একটা হোল এন্টায়ার চ্যাপ্টার আছে যেটা আমরা সামনে করব। এটাকে যে যেমন এখানে বিউটিফুল একটা অ্যাডজেক্টিভ, ইয়াং একটা অ্যাডজেক্টিভ। সো উই আর সেইং Masha is a beautiful young dog. Why aren't we saying is a young beautiful dog? তাই না? সো এখানে একটু প্রশ্ন আসে যে কোন অ্যাডজেক্টিভটা আমি আগে বসাবো। সো এটার পিছনে অনেক থিওরি আছে, কিছু রুল আছে। We are going to study that in our future lessons. Okay? Number 7. The subject is she. She likes to be praised. Very good. What does praised mean? সে চায় কেউ তার প্রশংসা করলে সে খুশি হয়, সে পছন্দ করে, কেউ পছন্দ করে। Exactly. Thank you, ma'am. Number 8. Policeman group works off with a she. কি হতে পারে? She works with a group of policemen. Very good. She works with a group of policemen. Number 9. Do not please the roads litter. এই যে litter যেটা বলছিলাম আমরা, ময়লা আবর্জনা, litter, এইটা হচ্ছে pronunciation is litter আর liter ডিফারেন্সটা বুঝেছেন? Liter, 1 liter of water, 1 liter of milk. Do not litter on the roads. Please do not litter on the roads. কারো কি কোনো কনফিউশন আছে এই প্রনাউন্সিয়েশন নিয়ে? লিটার আর লিটার, একটু লিটারে একটু টান আছে, হ্যাঁ, আর লিটারটা হচ্ছে পুরো টি দন্তটার উপর একটু এমফাসাইজ করছেন, চাপ দিচ্ছেন। ওকে, নাম্বার 10. What is number 10? It's a very long sentence. The sun is shining too brightly, so better not play outside. Very good. The sun is shining too brightly, so better not play outside. মানে বাহিরে প্রচন্ড রোদ,
সো এখন বাহিরে খেলাটা ঠিক হবে না। Number 11. What is it? No difference makes it to you if someone asked to do it. Anybody wants to try? Were you able to crack it? Crack it মানে কি? Crack it মানে হচ্ছে কঠিন কোন একটা জিনিস, জটিল কোন জিনিসকে যখন আপনি ব্রেক করে সলিউশনটা বের করতে পারেন, তখন আমরা এটাকে in that sense we say were you able to crack it? No difference, এটা তো আমারও কনফিউশন লাগছে, এটা কি এত লম্বা একটা সেন্টেন্স, makes it you if someone else asked to do it. Okay, I think I will think about that later. Number 12. By time, what is your watch thumb? What is the time by your watch? By your watch. হ্যাঁ, what is the time by your watch? এটা মানে কি তোমার ঘড়ি অনুযায়ী। খেয়াল করবেন, একটা হচ্ছে what is the time in your watch, আর একটা হচ্ছে what is the time by your watch. ওকে, in your watch যখন বলবো তোমার ঘড়িতে কয়টা, ঠিক আছে, আর যখন by your watch বলবো তার মানে এটা হচ্ছে তোমার ঘড়ি অনুযায়ী এখন কয়টা। ওকে, সো by আর in কিন্তু ডিফারেন্স ক্রিয়েট করতে পারে। নাম্বার 13 is 10 minutes 3 to, হ্যাঁ এটা কি হতে পারে? This one is easy. It is 10 minutes to 3. It is 10 minutes to 3 মানে কি 3টা বাজতে 10 মিনিট বাকি না, 3টা বাজতে 10 মিনিট বাকি যেটা আমরা বলি। সো আপনি ইংলিশে এটা এভাবে বলতে পারেন, it is 10 minutes to 3 অথবা it is half past 3. half past 3 মানে হচ্ছে 3:30, ওকে, 3:30 যেটা আমরা বলি 3:30. 14 must hurry or else I miss my train. I must hurry or else I will miss my train. Very good. Number 15. What is dinner for today? What ঠিক আছে, what is for dinner today? What is for dinner today? Okay, what is for dinner today? আজকে ডিনারের জন্য কি আছে, ঠিক আছে। আর এই নাম্বার 11টা আপনারা একটু বাসায় take a screenshot and try to find the answer. I will try to find the answer as well. Okay, because I feel like it একটু লম্বা সেন্টেন্স, খুব ইজি জিনিস, বাট আমাদের চোখের সামনে এখন এটা একটু এলোমেলো করছে আর কি। হ্যাঁ, ঠিক আছে। So that would be all for our class today, and just a reminder to you all that আমাদের এখনো registration চলছে. This is the second free class. আমাদের last আরেকটা free class হবে, that is on Tuesday at 3 p.m. again. So before that, please registration ta kore felben shobai, karon there are many other interesting and important topics that we are going to study throughout the whole course. Okay, so administration level of phone korben, pay and complete the registration. Okay, ঠিক আছে, so till then, goodbye to everyone and a big round of applause for all who have participated here. ঠিক আছে, because you guys are not going home empty-handed. You guys have learned something. ঠিক আছে, thank you so much. Have a nice day, everyone. Thank you. Okay, madam. Okay. যারা লাইভ দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ. Thank you so much and see you in the next class.